আর কেউ দ্বিতীয় আর নেই, তাহলে কেন আপনি তাহার ধর্ম লালন করতে আসেন না, গ্রহণ করতে আসেন না? আব্দুল উজ্জার চাচা তখন বলতে লাগলো, ভাতিজা, ভাতিজা শোনো শোনো, ওই কথা আমাকে আর দ্বিতীয়বার বলিও না। ভাতিজা শোনো শোনো, আমরা যে ধর্ম পোষণ করে থাকি সেই ধর্মটা আমাদের বাপ দাদার ধর্ম। এই আব্দুল উজ্জা, যেটা বললে বললে দ্বিতীয়বার, আর ওই কথা আমায় বলিও না। আব্দুল উজ্জা বলতে লাগলো, চাচা গো চাচা, শোনো না শোনো না, আপনি ওই নবীর কালমা পড়বেন না আমি জানি। ও গো চাচা, আপনি সাক্ষী হয়ে যান, আপনি গাওয়া হয়ে যান, আমি আব্দুল উজ্জা আপনাকে সাক্ষী রেখে আমি কালমা পড়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট আব্দুল উজ্জা যেন সঙ্গে সঙ্গে কালমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। हम गवाही देते हैं कि अल्लाह के सिवा कोई माबूद नहीं, बेशक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर रसूल। ওগো চাচা শুনুন শুনুন, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ নাই। আমি এটাও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে যেন কালমা পড়ে নিলেন, আর কালমা পড়ার পর যেন আব্দুল উজ্জার চাচা যেন রাগান্বিত অবস্থায় বলে, এ ভাতিজা আব্দুল উজ্জা, তুমি ওই মুহাম্মাদের কালমা পড়ে নিলা, তুমি আমার বাপ দাদার ধর্মে কে ত্যাগ করে দিয়া। আয় আব্দুল উজ্জা শোনো শোনো, তুমি আমার বাপ দাদার মুখে চুন কালি লাগাইয়া দিলা। এই ভাতিজা, তোমাকে আমি এতদিন যাবত পুষেছিলাম, এই ভাতিজা আমি আর তোমাকে পুষতে পারবো না, পুষতে পারবো না। এই ভাতিজা আব্দুল উজ্জা শোনো শোনো, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও, চলে যাও। আব্দুল উজ্জাকে যখন এই কথা বলাও, আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে বের হয়ে চলে গেলেন। যখনই আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে চলে যাওয়া